আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে জাবেদা নিয়ে কিছু কথা বলবো, যে কিভাবে আপনারা সকল প্রকার জাবেদার সহজ সমাধান করবেন। আমার এই 4টি সূত্র ব্যবহার করে আপনারা খুব সহজে সকল প্রকার জাবেদার খুব সহজে সমাধান করতে পারবেন। তো আসেন আমরা 4টি হিসাবকে ব্যাখ্যা করব। তো প্রথমে আছে সম্পত্তিবাচক হিসাব, দ্বিতীয়ত আছে দায়বাচক হিসাব, তৃতীয়ত আছে ব্যয় বা খরচবাচক হিসাব এবং চতুর্থত আছে আয়বাচক হিসাব। এই 4টি হিসাবের সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা সকল প্রকার জাবেদার খুব সহজে সমাধান করব। 1 নাম্বার আছে সম্পত্তিবাচক হিসাবের একটা সমাধান নিয়ে আসছি। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলেই ডেবিট হবে, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। তাহলে 2 নম্বরে আমরা চলে যাই, দায়বাচক হিসাব। আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের দায় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর দায় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। তৃতীয়ত আছে ব্যয় বা খরচবাচক হিসাব। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। তো আমাদের একটা জিনিস অস্বচ্ছ রয়ে গেছে, যে তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা সম্পদ, কোনটা দায় এবং কি কোনটা ব্যয়। এ নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিও প্রেজেন্ট করব আপনাদের সম্মুখে। সেই ভিডিওতে সব বিষয়গুলো আমি ক্লিয়ারলি উপস্থাপন করার চেষ্টা করব। তো 3 নম্বরে চলে গেল, এখন 4 নম্বরে রয়েছে আয়বাচক হিসাব। তো কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে, আর আয় যদি বৃদ্ধি পায় তাহলে